আসসালামু আলাইকুম। আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। শীত শেষের দিকে হলেও আমার এই ছোট্ট বারান্দাতে কিন্তু শীতকালীন ফুল গাছ অনেক দেরিতে এসেছে। বেশ কিছুদিন ধরে আফসির আব্বুকে বলছিলাম আমাকে কিছু গাছ কিনে দাও, শীতের ফুল গাছ। তো বলতে বলতে অবশেষে সে কিনে নিয়ে এসেছে, আর সাথে একটা গোলাপ গাছ কিনে নিয়ে এসেছে। 12 মাসে নাকি ফুল দেবে, দেখা যায়। আমার বারান্দাতে কোনো গোলাপ গাছ নেই, অনেক ইচ্ছা আমার এই বারান্দাতে একটা গোলাপ গাছ থাকবে, 12 মাস ফুল দেবে। তো এটা হচ্ছে দেশি একটা গোলাপ গাছের চারা, খুব সুন্দর দেখলাম ঘ্রাণ। তো প্রায় 1 সপ্তাহ হলো আমি আমার এই বারান্দাতে নতুন ফুল গাছ এনেছি, আর সাথে তো বাগান বিলাস ফুল দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার ছোট্ট বারান্দার বর্তমান অবস্থা। আর এই তো আমি আপনাদের সাথে 1 সপ্তাহ আগের ছুটির দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সেই সাথে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো বারান্দাতে গাছগুলো রেখে চলে এলাম সংসারের বাকি কাজগুলো করতে। অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি, তো ভাবলাম রান্না করতে যাওয়ার আগে মেশিনে কাপড়টা দিয়ে দেই, কাপড় ওয়াশ হতে হতে আমার দুপুরে রান্নাটা হয়ে যাবে। আর ছুটির দিনে যদি বিকালবেলা কোথাও যাওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু সংসারের সব কাজ তাড়াতাড়ি গুছিয়ে নেওয়াই ভালো। আর এখন তো দিন ছোট, তো বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেড়াতে গেলে কিন্তু সব কাজ তাড়াতাড়ি করে নিতে হয়। আজকে অফ ক্যামেরায় মুরগির মাংসটা রান্না করেছি, অল্প করে রান্না করেছি। আর আজকে হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। এখানে আমি 5 মিশালি মাছ নিয়েছি, আর সাথে টমেটো দিয়েছি, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। আর এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে 5 মিশালি ছোট মাছ রান্না করব। আমি যখনই ছোট মাছ রান্না করি সবসময় হাতে মেখে রান্না করি, হাতে মেখে তারপরে একসাথে বসিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি। আর সাথে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব, শুধু বাচ্চাদের জন্য না, আফসির আব্বু প্লাস বাচ্চারাই খাবে। আমার কাছে তো ছোট মাছের চচ্চড়ি হলে আর কিছুই লাগে না। আর এই তো পাশের চুলাতে একটু ভাত বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, মুরগির মাংস, ছোট মাছের চচ্চড়ি, আর এই তো ভাত। খুবই সাধারণ রান্না বান্না। ইউটিউবে কাজ করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কথাই নেই। ছোট বাচ্চা সামলিয়ে তারপরে ভিডিও করা, এডিটিং করা, সব কিছু মিলে কিন্তু আমার কাছে তো মনে হয় মহাধৈর্যের পরীক্ষা দিতে হয়। ভিডিওতে কখনো ভিউজ বেশি হয়, আবার কখনো কম হয়। যে ভিডিওটা আমরা অনেক আশা করে রেডি করি বা এডিটিং করি, সব কিছু পারফেক্ট করার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় কি সেই ভিডিওতে ভিউজ অনেক বেশি কম। আবার যে ভিডিওটা খুব তাড়াহুড়া করে রেডি করি, হঠাৎ করে দেখা যায় সেই ভিডিওতে ভিউজ অনেক বেশি হয়। তো অধৈর্য হলে চলবে না, তো একটু ধৈর্যশীল হতে হবে আর কি আমাদের সবাইকে, যারা আমরা ইউটিউবে কাজ করছি। তো আমি বলছিলাম গুড লাইফের পাপড়ি আপুর কথা। আমরা কিন্তু কম বেশি সবাই পাপড়ি আপুকে চিনি। তো হঠাৎ দেখলাম একটা কমিউনিটি পোস্টে পাপড়ি আপু হচ্ছে বিদায় নিচ্ছেন, তো আর ভিডিও দিবেন না। তো পাপড়ি আপুকে বলছি, জানি না পাপড়ি আপু আমার আজকে ভিডিওটা দেখবেন কিনা। আপু তুমি কিছুদিন রেস্ট নিতে পারো, তারপর কিন্তু আবার আমাদের মাঝে ফিরে আসতে পারো নতুন কোনো ভিডিও নিয়ে। তো পাপড়ি আপু তোমাকে সত্যি অনেক মিস করব, তুমি চেষ্টা করো আমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, সপ্তাহে একটা হলেও। হতাশা না, একটু ধৈর্য নিয়ে কিন্তু তুমি ফিরে আসতে পারো। যেমন আমাদের অনেকেরই পছন্দের আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলের আইরিন আপু কিন্তু শত ব্যস্ততার মধ্যেও ভিডিও শেয়ার করেন মাঝে মধ্যে। যেমন ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি আইরিন আপু কেমন আছেন। যেমন আইরিন আপু ছোট্ট একটা বেবি হয়েছে, ছোট মিয়া। তো এই যে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানতে পাচ্ছি যে আইরিন আপু ছোট মিয়া এসেছেন। তো এই তো এটাই তো একটা স্মৃতি।
তো মাঝে মধ্যে ভিডিও শেয়ার করলে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের পরিচিত আপুরা কেমন আছেন। কিউট কিউট নতুন নতুন সদস্যরা এসেছেন আপনাদের ফ্যামিলিতে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, জানি না পাপড়ি আপু আমার আজকে ভিডিওটা দেখবেন কিনা। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার রান্নাবান্না শেষ করে আমার ছানাপোনাদের খাইয়ে তার বাবার কাছে দিয়ে এসেছি। আর এই সুযোগে আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। ছোট মাছের চচ্চড়ি খেতে সত্যি অনেক বেশি মজার হয়েছিল। আর এই তো এটা হচ্ছে একটা খয়রা মাছ। তো আমার কাছে তো খয়রা মাছ খেতে বেশ ভালো লাগে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার মেশিন থেকে কাপড়গুলো বের করে রোদে দিয়ে দিচ্ছিলাম। আমার বারান্দাতে যেহেতু রোদ আসে তো ছাদে যাওয়ার দরকার হয় না। তো মাঝে মধ্যে যখন অনেক বেশি কাপড় ধোয়া হয়, ভারী কাপড় আর কি, তখন ছাদে যাই। এছাড়া কিন্তু বারান্দাতে কাপড় দিয়ে দিলে সুন্দর শুকিয়ে যায়। আর এই তো আমি আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে আসরের নামাজ পড়ে ছানাপোনাদেরকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাচ্ছি। তো এই যে ছোট্ট ছানা কিন্তু অস্থির হয়ে যায়, রেডি হওয়ার পর থেকে তার অস্থিরতা শুরু হয়ে যায় কখন বাইরে যাবে। তো দরজা ধাক্কানো শুরু করেছে। তো ছানাপোনাদেরকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাচ্ছি গ্রামীণ পরিবেশে। এইতে আমরা চলে এসেছি গাজীপুরের পাশেই একটা গ্রামে। খুব সুন্দর, একদম ছবির মতো দেখতে, এত ভালো লাগছিল দেখতে। এই জায়গাটা একদমই গ্রামীণ পরিবেশ। বর্ষাকালে এক ধরনের সৌন্দর্য, আর এই যে শীতকালে কিন্তু অন্য ধরনের সৌন্দর্য, দেখতে বেশ ভালো লাগে। প্রায় 2 সপ্তাহ ধরে আফসির আব্বুর কান পচিয়ে ফেলেছি যে একটু খোলামেলা জায়গায় ঘুরতে যেতে চাই গ্রামীণ পরিবেশে, যেখানে গেলে কিন্তু সরিষা ফুল দেখতে পারবো। তো অনেক আশা করে এসেছিলাম যে এই যে সরিষা ফুলের সাথে ছবি তুলবো, একটু ভিডিও করব, ওই যে ভাইরাল হওয়ার জন্য। দেখি একটু ভাইরাল হতে পারি কিনা সরিষা ফুলের সাথে ছবি তুলে ভিডিও করে। কিন্তু এখানে এসে পুরাই হতাশ, সরিষা ফুল পেলাম না, আমার আর ভাইরাল হওয়াও হলো না। আচ্ছা, ভাইরাল হওয়া কি এতই সহজ? তো যাই হোক, ভাইরাল হতে পারবো কিনা জানি না। পেয়েছি খোলামেলা সুন্দর প্রকৃতি। তো একটু মা ছেলে মিলে হাঁটাহাঁটি করছিলাম। আফসিকে বলছিলাম চলো বাবা একটা দৌড় দেই।
তো বাচ্চাদেরকে নিয়ে একটু গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরির পরে যখন বাসায় ফিরছিলাম দেখলাম পাশেই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে খাওনবাড়ি নামে। তো এখানে বসে আমরা একটু খাবার খাচ্ছিলাম। গরম গরম সিঙ্গারা ছিল, ফুচকা ছিল। আফসি ফুচকা খেয়েছে, খুবই নাকি মজা ছিল। আর এতে গরম সিঙ্গারা, বিশেষ করে চা খেতে খুবই মজা ছিল। আচার কাপ তো দেখতে খুব সুন্দর, নারকেলের ভিতরে যে শক্ত, আমরা বলি আচা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে আচা। তো এই যে আচা দিয়ে কিন্তু বানানো, মানে এই যে শক্ত যে অংশটা হয় খোসা আর কি, তো সেই খোসা বা আচা দিয়ে কিন্তু এই যে কাপ তৈরি করেছে। সত্যি খুবই সুন্দর দেখতে। আমি আফসির আব্বুকে বলছিলাম এটা কোথায় কিনতে পাওয়া যায়, আমার তো খুব পছন্দ হয়েছে। আর 20 টাকায় কিন্তু অনেকটা পরিমাণে চা দিয়েছে। চা সত্যি খুবই মজা ছিল। গরম সিঙ্গারার সাথে কিন্তু চা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা কষ্ট করে আমার বকবক শুনে যাচ্ছেন। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।